মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের স্থান হিসেবে সৌদি আরবকে নির্ধারণ করা হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। প্রশ্ন হলো, বিশ্বের এত দেশ থাকতে সৌদি আরবকেই কেন বেছে নিলেন ট্রাম্প পুতিন? এর কারণ, সৌদি আরব ছাড়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে না। আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি আরবের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দেশটি ছাড়া যে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে না, ইতোমধ্যে কথা স্বীকার করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমেষেই বন্ধ করতে পারবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। দেশটির এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সৌদি আরবের কাছে কি এমন জাদু আছে যে কারণে ট্রাম্প পুতিনের মতো বিশ্ব নেতারা অনেকটা বাধ্য হয়ে দেশটিতে বৈঠকে বসেছেন? বিস্তারিত আবদাল হুসাইনের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা বিশ্বমোড়ল। বিশ্বের যে কোনো দেশে যাই ঘটুক তারা পাল্টাপাল্টি নাক গোলাবে। বলছিলাম বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কথা। এই দুই বিশ্বমুরব্বী বেশিরভাগ সময় স্নায়ু কিংবা প্রক্সি যুদ্ধে জড়িয়ে থাকলেও মাঝে মাঝে একে অন্যের মিত্রকে শায়েস্তা করে ছাড়েন। উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন মিত্র ইউক্রেনের কথা, যেখানে কিয়েভের ওপর সরাসরি হামলা চালাচ্ছে রাশিয়া, আর বিপরীত দিকে ইউরোপের সব দেশকে সঙ্গে নিয়ে দেশটিকে সর্বাত্মক সাহায্য করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই দুই দেশ নিজেদের স্বার্থের জন্য ইউক্রেনের ক্ষেত্রে এক নীতি এবং ফিলিস্তিনের ক্ষেত্রে বিপরীত নীতি গ্রহণ করে, আবার ইসরায়েলের ক্ষেত্রে এক নীতি এবং সিরিয়ার ক্ষেত্রে অন্য নীতি গ্রহণ করে। মুসলিম বিশ্বের কোনো দেশ ফিলিস্তিনের পাশে জোরালোভাবে না দাঁড়াতে পারলেও ইউক্রেনের পাশে শক্তভাবেই দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মসনদ থেকে জো বাইডেন বিদায় নেওয়ার পর নতুন করে ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একদিকে গাজা দখলের হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সৌদি আরবের বিকল্প দেখছেন না ট্রাম্প ও পুতিন। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমেষেই বন্ধ করতে পারে সৌদি আরব। দেশটির এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাবে। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত সেটিও বলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব এবং তেল রপ্তানিকারক অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তাহলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। মূলত তেলের দাম বৃদ্ধির কারণে লাভবান হচ্ছে রাশিয়া। এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরও চাপে পড়ছেন না পুতিন। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের সঙ্গে খাতির রেখে নিজ দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতেও সক্ষম হয়েছেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়াতে এবং দাম কমাতে বললেও সৌদি ঠিক তার উল্টো কাজ করেছে। তারা তেলের উৎপাদন কমিয়ে দাম বাড়িয়ে পুতিনের পাশে থেকেছে। বিশ্লেষকরা বলছেন, সৌদির আশঙ্কা, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা পুতিনের মতো একজন শক্তিশালী নেতাকে যদি কোনো কাজে বাধ্য করাতে পারে, তাহলে পরবর্তীতে তারা সৌদির উপর সেই নীতি প্রয়োগ করতে পারে। এজন্য রিয়াদ পুতিনকে কৌশলে সমর্থন দিয়েছে। মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, সৌদি আরব ও ওপেকের সবার উচিত তেলের দাম কমানো। এটা করতেই হবে। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। খনিজ তেলের দাম এখন অনেক বেশি, তাই যুদ্ধ চলছে। যুদ্ধ বন্ধ করতে চাইলে তেলের দাম অবশ্যই কমাতে হবে। ইউক্রেনে যা হচ্ছে তার জন্য আরব দেশগুলো অনেকাংশ দায়ী বলেও মনে করেন ট্রাম্প। তবে ট্রাম্পের এসব কথায় পাত্তাই দেয়নি সৌদি। এদিকে পুতিনও তার লক্ষ্য অর্জিত হওয়ায় সম্মানজনকভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পক্ষে। এই অবস্থায় ট্রাম্প পুতিনের বৈঠক সৌদি আরবে হওয়ার কারণ হলো, সৌদি ছাড়া যেহেতু এই সমস্যার সমাধান হবে না, তাই সৌদি আরবকে এখানে রাখতেই হচ্ছে। সমস্যা যেহেতু যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার, তাই সৌদির কোনো কর্মকর্তা এটা সমাধানের জন্য অন্য কোনো দেশে নাও যেতে পারেন। এজন্য পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্ট অনেকটা বাধ্য হয়েই সৌদি আরবে বৈঠক করছেন বলে মত বিশ্লেষকদের। আবদাল হুসাইন, কালবেলা।